আসসালামু আলাইকুম। আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছি। ভিডিওটি হচ্ছে শুক্রবারের দিনের একটি ব্লগ। শুক্রবার মানে আনন্দ উল্লাস সেরকমটি আমাদের মাঝে মনে হয়, কিন্তু আমরা গৃহিণীদের শুক্রবার বলেন আর শনিবার বলেন কোনো দিনে ছুটি থাকে না, কোনো না কোনো কাজ লেগেই থাকে। তারপরও শুক্রবারের দিনটাতে আমরা আনন্দের মতন উদযাপন করে থাকি। বাচ্চারা মসজিদ থেকে আসলে মনে হয় ঈদের দিনে নামাজটা পড়ে আসছে, ওরকমই মনে হয়। এসে যাতে খাবারটা ভালো করে দিতে পারি, রান্নাটা একটু মজাদারভাবে সুস্বাদু করে করতে চাই শুক্রবারের দিনটাতে। তো আমি সকালবেলা উঠে বারান্দায় গিয়েছিলাম পাখির কিচিরমিচির শব্দে। তো ওদের বাটিতে খাবার ছিল না, তাই এরা আমাকে দেখে বেশি ডাকাডাকি করে। তখন বোবা প্রাণী বলতেও পারে না, কিন্তু প্রতিদিন আমি খাবার দিই, আমাকে মনে হয় চিনে, তাই সে ডাকাডাকি করে। তো এদিকে পুরি বানিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য। আপনাদের ভাইয়া ভোরে যখন নামাজ পড়তে উঠছিল তখন এই টোনা ফিশটা রান্না করে রাখছিল আমাদের জন্য। বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তাই আমি নামাজ পড়ে শুয়ে পড়ছিলাম। তো আপনাদের ভাইয়া এর ফাঁকে রান্না করে রাখছে, আমি জানিও না। এই টোনা ফিশটা আমার ছেলেরা অনেক পছন্দ করে, লুচি পরোটার সাথে এটা ভালোই ওরা খেতে চায়। তো এটা অনেক এনজয় করে খায়, তাই আমি শুক্রবারের দিন রান্না করার চেষ্টা করি, যাতে করে তারা একটু রিল্যাক্সে নাস্তাটা করতে পারে মজা করে। স্কুলের দিন তো তাড়াহুড়া থাকে, তো এটা খাওয়ার মজা পাবে না। ছেলের বাবাদের নাস্তা দিয়ে আমিও এর ফাঁকে নাস্তাটা সেরে নিয়েছি। তো নাস্তা সেরে আমি সবজি বের করে নিব, রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। অনেক টাইম হয়ে গেছে, শুক্রবারের দিন তো এমনিতেও টাইম পাওয়া যায় না, ঘুম থেকে লেট করে উঠি বলে। তো এদিকে পুঁইয়ের বিচি এগুলা নিয়ে আসছিল গতকালকে। ও বাজারে গেলে নতুন নতুন আইটেমের কিছু সবজি নিয়ে আসে। আমার পুঁইয়ের বিচি ভালো লাগে না খেতে, তো ওর জন্য রান্না করা হবে, সেজন্য অল্প একটু নিছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শুধু কিভাবে রান্না করে আমি জানি না, এই প্রথম রান্না করব। একটু মোবাইলে চার্জ দিয়ে দেখলাম, তো এক একজনে এক একভাবে রান্না করে। অনেকে দেখি চিংড়ি মাছ দিয়েও রান্না করতেছে, তাই আমি ওইভাবে রান্না করতেছি শর্টকাটে। শুক্রবারের দিনটাতে বেশিরভাগ সময়ে বিরিয়ানি পোলাও এগুলা করা হয়। তো আজকে প্ল্যান করা হয়েছে যে রেস্টুরেন্টে যাব সবাই মিলে, অনেক দিন বের হওয়া হয় নাই। তো আপনাদের ভাইয়া বলতেছে আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, আমাদের একটা প্রিয় রেস্টুরেন্ট হেলভেশিয়া। ওটাতে আমরা এক সময় অনেক যেতাম, এখন সময় সুযোগ করে যাওয়া হয় না, কিভাবে যেদিন চলে যায় বুঝতেও পারি না। আমরা বেশিরভাগ ঘুরতে গেলে বের হওয়া মানে রেস্টুরেন্টে যাই, আর কোথাও যাওয়া হয় না সেভাবে। তো আমি গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম, তো সেটা হাতে মেখে বসিয়ে দিব আলু দিয়ে, বেশি জোর করে পাতলা করে রান্না করব। গরুর মাংস রান্না করলে খুশি হয়ে যাবে, এমনিতেও ছেলেরা আলু দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করি। আর আপনাদের ভাইয়ার তো একদম প্রিয় খাবার গরুর মাংস। তো রান্না বান্না শেষ করে নিচ্ছি তাড়াতাড়ি। ভিডিওর এ পর্যন্ত এসে আপু ভাইয়াদের থেকে একটি জিনিস চাওয়া হয় নাই। ভিডিওতে যদি এ পর্যন্ত এসে থাকেন তাহলে একটি লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ। আর নতুন আপুদের বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার কথা এবং কাজ আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। একটি ভিডিও মেক করতে অনেকটা সময় লাগে, অনেক কষ্টের, আপনারা জানেন আপুরা, আপনারাও ভিডিও করেন। আপনাদের ভালোবাসার কারণে আমি এতটুকু আসতে পেরেছি। এই ছোট্ট পরিবারকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের ভালোবাসার কারণে আমি ভিডিও মেক করি। আপনাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও মেক করার জন্য উৎসাহিত হই। তো প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই তো বিকেল হয়ে গেছে, আমরা চলে আসছি আমাদের পছন্দের রেস্টুরেন্ট হেলভেশিয়াতে। তো এখানে মূলত আমরা আসি চিকেনের সাথে যে সালাডটা দেয় ওইটাই আমরা বেশি পছন্দ করি। এটা হচ্ছে ধানমন্ডিতে, আমাদের জন্য একটু দূরে, বেশি দূরেও না। তা আশেপাশে কোনো রেস্টুরেন্টে না গিয়ে আমরা এখানে চলে আসি এই সালাদের কারণে। সালাডটা অনেক মজা করে বানিয়ে দেয় ওরা। তো অন্য কোনো রেস্টুরেন্টে এরকম সালাদ আমরা কখনো খাইনি, তাই এখানেই চলে আসছি।
আর এই রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক ভালো লাগে। বাচ্চাদের খেলার জন্য আছে, ওরা খেলতে পারে। আমার ছেলেরাও ছোটোবেলায় এখানে খেলতো। অনেক বছর ধরে এখানে আসি, তাই এটা একটা প্রিয় হয়ে গেছে রেস্টুরেন্টটা। আমার ছেলে, বড় ছেলে যখন ছোট ছিল তাকে নিয়েও আসতাম। এই খেলার স্পেসটা অনেক সুন্দর ছিল তখন। এখন আস্তে আস্তে একটু অন্যরকম হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, তাই বলও কমে গেছে। আমার মেয়ে অনেক এনজয় করতেছে এখানে। বাচ্চারা খেলতে পারে আর মায়েরা এদিকে বসে থাকতে পারে নিরিবিলিভাবে, কোনো ঝামেলা করে না বাচ্চারা। তাই এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগে। খাবার চলে আসছে। এই রেস্টুরেন্টের সাথে বড় শপিং মল এটা, কিন্তু একটু দাম বেশি। আপনাদের ভাইয়া সব সময় রেস্টুরেন্টে খাওয়াইতে চায়, কিন্তু আমি খাই না। এতে গেলেই 2-3 হাজার টাকা খরচ হয়ে যায় এক বসাতে। তো আমি বাসায় বানিয়ে দিতে চাই ওদেরকে এভাবে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইগুলা। কিন্তু বাসারটা বাচ্চাদের মনে হয় বেশি ভালো লাগে না, বাইরেই খেতে চায়। সব বাচ্চারাই হয়তো বা এরকম। এমনিতেও রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাটাই আলাদা, আমারও মনে হয়। কিন্তু মাঝে মধ্যে খাওয়া যায়, সব সময় না। আপনাদের ভাই আবার 2 দিন পর পর জিজ্ঞেস করে, আমি না করে দিই। তো আমরা মেয়েরা তো এমনে একটু সেভ করার চেষ্টা করি, কিভাবে একটু সঞ্চয় করা যায় ওইটাই চিন্তা করি। কিন্তু অনেক ছেলেরা আছে সঞ্চয় করে, কিন্তু অনেক ছেলেরা সঞ্চয় করতে চায় না। তো এই তো সালাডটা মিক্স করে নিছে আপনাদের ভাইয়া। পাতাকপি দিয়ে একটা কোটা থাকে, রসুনের একটা কোটা থাকে, সব কিছু মিক্স করে সসের সাথে খেলে খুব ভালো লাগে। তো ছেলেরা ঝাঁপিয়ে পড়ছে, একদম খাওয়া দাওয়া ফিনিশ করে ফেলছে। একটা টুকরাও থাকবে না। এই চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইগুলা অনেক পছন্দের খাবার, মেয়েও অনেক পছন্দ করে। আসলে মোট কথা এই খাবারটা সবারই পছন্দ, বাচ্চা থেকে বড় সবারই। খাওয়া দাওয়া শেষ, আমি চারপাশটা একটু ভিডিও করতেছিলাম। আসলে আমি ভিডিও করতে, বাইরে গেলে ভিডিও করতে আমার আনইজি লাগে। তো আপনাদের ভাইও বেশি একটা পছন্দ করে না হাতে মোবাইল নিয়ে ভিডিও করলে। তো এগুলা আমার খুব সুন্দর লাগতেছে, বাচ্চাদের খেলার জোনটা। আর বেলুন দেখতেছি, বেলুনগুলোও খুব ভালো লাগে, ঝিলমিল বেলুন। লোকটা আমাকে বলতেছে, ভিডিও করতেছেন, একটা বেলুন নেন। তো আমার মেয়েকে একটা বেলুন নিয়ে দিয়েছিলাম। আমি চারপাশ ভিডিও করতেছিলাম। ছেলে আর ছেলের বাবা আমার দিকে কোনা চোখে তাকাচ্ছে, ওরা রেগে আর কি। ওরা পছন্দ করে না একদম। তো শুক্রবারের দিনটা অনেক ভালোভাবে এনজয় করেছি। এই তো বাসায় চলে যাচ্ছি ভিডিও করতে করতে। পাশেই তো হাতি দেখা যাচ্ছে, আপনাদের সাথে একটু ক্যাপচার করে নিলাম। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।